অক্টোবর মাসে শুধুমাত্র এই চা পাতা সার ব্যবহার করে কিভাবে আপনারা আপনাদের জবা গাছে প্রচুর পরিমাণে ফুল ফোটাতে পারবেন এবং পুরোপুরি শীতকাল জুড়েও আপনি আপনার গাছে কিভাবে ফুল রাখতে পারবেন সে বিষয়ে কিন্তু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। আজকে আবার একটি নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তাহলে এই যে অক্টোবর সিজন চলছে, এই সময় কিন্তু আমাদেরকে জবা গাছে একটু ভালো রকমের কেয়ার করতে হবে, যাতে করে আমরা শীতকালের মধ্যে কিন্তু গাছের মধ্যে ফুলের দেখা পাবো। তার সাথে সাথে অক্টোবরের মধ্যেও কিন্তু গাছের মধ্যে এরকমভাবে সুন্দর সুন্দর কুঁড়ি ফুল দেখতে পাবো ও তার সাথে সাথে গাছের স্বাস্থ্যটাও কিন্তু ভালো রাখতে পারবো। এই যে অক্টোবর মাস চলছে, অর্থাৎ এটাই কিন্তু শীতের শুরু। এবার শীতের শুরুতে কিন্তু আপনাদেরকে গাছের যত্ন এখনই করতে হবে, যাতে করে শীতকালের মধ্যেও আপনারা গাছে ফুল পেতে পারেন। এখন কিন্তু রাত্রের দিকে আপনার শিশির পড়ছে, অল্প অল্প ঠান্ডা ঠান্ডা ভাবও চলে এসছে, তাই এই সময় দিনের বেলাটাই যতটা সম্ভব আপনার জবা গাছকে রোদের মধ্যে রাখার চেষ্টা করবেন, কারণ জবা গাছ রোদ খুবই ভালোবাসে। আর ঠান্ডা যেহেতু অলরেডি আসছে, তাই গাছকে কিন্তু রোদ্রের মধ্যে অবশ্যই রাখবেন, যাতে করে গাছের পাতাগুলো দেখবেন দীর্ঘ সবুজ হবে এবং গাছে ফুল ও কুঁড়ির সংখ্যাও কিন্তু বৃদ্ধি পাবে। এছাড়াও যদি আপনার গাছের মাটিতে এরকম ধরনের আগাছা জন্মে থাকে, তাহলে কিন্তু সেগুলোকে সময় সময় অবশ্যই পরিষ্কার করে ফেলবেন, কেন কি আগাছা কিন্তু আপনার গাছের মাটি থেকে পুষ্টিরস শোষণ করে নেয়। গাছ পুরোপুরি সে পুষ্টিরসটা নিতে পারে না, এর ফলে কিন্তু গাছের ক্ষতি হয়। তো এই আগাছাগুলোকে পরিষ্কার করে দেবেন এবং তার সাথে সাথে গাছের যে গোড়ার মাটিটা চাপ হয়ে থাকে, তো সেটাকেও কিন্তু ভালোভাবে কোনো একটা জিনিসের সাহায্যে খুশে দেবেন। তাহলে কী হবে, মাটির ভিতরে অক্সিজেন সাপ্লাইটা ভালো হবে, মাটির ভিতরে যে মূলগুলো রয়েছে গাছের, সেগুলো কিন্তু সতেজ থাকবে এবং রুট রট যেটা হয়, অর্থাৎ গাছের মূলগুলো যে পচে যায়, সেই সমস্যাটা কিন্তু আসবে না। এছাড়া শীতকালে কিন্তু আপনারা গাছের মাটিতে একটু বুঝে জল দেবেন, তার কারণ গাছের মাটি অলরেডি ভেজা ভেজা থাকবে দেখবেন, কারণ সূর্যের রোদটা তো অতটা প্রখরভাবে পড়ে না গাছে, সেহেতু কিন্তু গাছের মাটি শুকোলে তবেই জল দেবেন। কারণ কি, যদি গাছ জল বসা হয়ে যায়, তাহলে কিন্তু আপনার গাছের মূল পচতে থাকবে এবং গাছটা আস্তে আস্তে কিন্তু এই শীতকালে মারা যাবে। এই যে অক্টোবর মাসে যে যত্নগুলো করার কথা বললাম, এগুলো অবশ্যই জবা গাছে করতেই হবে আপনাদেরকে, খুবই গুরুত্বপূর্ণ। এবং তার সাথে সাথে এই চা পাতা, এই জৈব জিনিসটা আপনার গাছে কীভাবে ব্যবহার করব, যাতে করে আমাদের গাছ শীতকাল জুড়ে ফুল দেয় এবং গাছের গ্রোথ ভালো থাকে, তার সাথে সাথে কিন্তু গাছটা সবুজ ও সতেজ রাখতে পারি, সেটাই কিন্তু এবারে বলবো। তো এই সারটি তৈরি করতে গেলে আপনাদেরকে 1 চামচ পরিমাণ চা পাতা 1 লিটার জলের মধ্যে ভালোভাবে গুলে নিতে হবে এবং সেটিকে পুরো রাত ছেড়ে দিতে হবে। পুরো রাত ছেড়ে দিলে সেই যে চা পাতা এবং তরলটি তৈরি হবে, সেটিকে আপনারা কোনো ছাঁকনির মাধ্যমে ছেঁকে নিয়ে কিন্তু যে তরলটা প্রস্তুত হলো, সেটিকে আপনারা আপনাদের জবা গাছের গোড়ায় ঢেলে দেবেন। এটি যেহেতু সম্পূর্ণরূপে একটি জৈব তরল সার, তাই এটি ব্যবহারে কিন্তু কোনো রকমের সাইড ইফেক্ট আপনি দেখতে পাবেন না। এটিকে আপনারা মোটামুটি 7 থেকে 10 দিন অন্তর অন্তর আপনাদের জবা গাছে ব্যবহার করতে পারেন। তো এই শীতকাল আসার আগে অক্টোবর মাসে যদি এইভাবে গাছের যত্ন করেন, যেভাবে আপনাদেরকে বললাম, তার সাথে সাথে যদি এই চা পাতার সারটা জৈব সার হিসেবে গাছের মধ্যে ব্যবহার করেন, তাহলে কিন্তু গাছের গ্রোথ খুব ভালো দেখতে পাবেন, গাছে ফুলের সংখ্যা বৃদ্ধি পাবে, শীতকালের মধ্যেও কিন্তু আপনি জবা গাছে ফুল পেতে পারবেন। তাহলে বন্ধুরা, আজকে ভিডিওটা কেমন লাগলো আমায় কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করে দেবেন এবং চ্যানেলের মধ্যে যদি আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকেও কিন্তু অবশ্যই একটু সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য একটি গাছ সম্পর্কিত ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকুন আর নিজেদের গাছের যত্ন করুন।